আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখো, আয় নম্বরে দেওয়া আছে p+1 ইজ ইকুয়াল টু কসেক এ, q-1 ইজ ইকুয়াল টু কসেক এ। আর 2 নম্বরে দেওয়া আছে cos 3 থেটা মাইনাস সাইন 3 থেটা ইজ ইকুয়াল টু 0। দেখো, খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে রুট কিউ ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু 1/sec a মাইনাস tan a। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো, যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখেছি। ঠিক আছে, এই যে এখানে, এবং একটু পরিবর্তন করেছি, সেটা হচ্ছে 1কে ডান পক্ষে নিয়েছি। ঠিক আছে, +1কে ডান পক্ষে নিয়েছি, ফলে কসেকে -1 হয়েছে, এবং এইখানে -1কে ডান পক্ষে নিয়েছি, ফলে কসেকে +1 হয়েছে। ঠিক আছে, আশা করি এটা তোমরা পারবে এই পাশ ওই পাশ করা। ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ লিখেছি। দেখো, আমরা শুধু মান বসিয়ে দেব। দেখো, বাম পক্ষ সমান রুট কিউ ডিভাইডেড বাই পি। ঠিক আছে, আমরা পি কিউ এর মান কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, পি কিউর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে দেখো, এখানে বসিয়ে দিয়েছি। কিউর মান কত পেয়েছি? কসেকে +1। পি এর মান পেয়েছি কসেকে -1। এই যে দেখো, সেটাই আমরা মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা কি করেছি, মানে রুটটা অবশ্যই থাকবে। ঠিক আছে, এখন আমরা এমন কিছু করব যাতে আগের লাইনে ফিরে যাওয়া যায়। ঠিক আছে, দেখো, লবে কসেকে +1 এবং হরে কসেকে +1 দ্বারা গুণ করে দিয়েছি। ঠিক আছে, দেখো, এইটা আর এটা কাটা গেলে কিন্তু মানে এই দুটোই থাকে রুট সহ। ঠিক আছে, আগের লাইনে আমরা ফিরে যেতে পারছি। ঠিক আছে, দেখো, এই যে আমরা কেন এটা দ্বারা গুণ করলাম, ঠিক আছে, সূত্র বানানোর জন্য। ঠিক আছে, দেখো, লব এবং হরে যদি একই রাশি দ্বারা আমরা গুণ করি, ঠিক আছে, মানে লবেও যদি একই রাশি থাকে এবং হরেও যদি একই রাশি থাকে গুণ আকারে, ঠিক আছে, তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না। দেখো, আগের লাইনে কিন্তু ফিরে যেতে পারবো আমরা। ঠিক আছে, এটা কেন করলাম? দেখো, সূত্র মানানোর জন্য। কিভাবে? দেখো, দেখো, কসেক এ কে তুমি এ ধরো এবং 1কে বি ধরো। দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ হরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসেছে, তাই না? আর এখানে দেখো কসেক এ +1 ইন্টু কসেক এ +1, অর্থাৎ একই জাতীয় রাশি কিন্তু দুটো আছে, তাই না? তার মানে কি হোল স্কোয়ার হবে কসেক এ +1 হোল স্কোয়ার। দেখো, আমরা পরের লাইনে যাই। এই যে দেখো, আমি যেটা বলেছিলাম, ঠিক আছে, মানে কসেক এ +1 হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসেছে হরে। ঠিক আছে, দেখো, কসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, তাই না? দেখো, 1-এর উপর স্কোয়ার স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, দেখো, রুটটা আগের মতোই আছে। ঠিক আছে, দেখো, এই লাইনটা লিখেছি আবার কসেক এ +1 হোল স্কোয়ার, আর এখানে শুধু 1-এর উপর স্কোয়ারটা মানে সরিয়ে নিয়েছি, কসেক স্কোয়ারে -1। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, কসেক স্কোয়ার এ -1 সমান কট স্কোয়ার, তাই না? দেখো, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, দেখো, এখানে একটা কথা আছে, আমরা অনেক সূত্র জানি, তাই না? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস টাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাই না? এই যে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এখান থেকে কিন্তু আমরা এই পাশ ওই পাশ করে মানে কট স্কোয়ার এ এর মান পাই। ঠিক আছে, মানে কসেক স্কোয়ার এ -1 সমান আমরা কট স্কোয়ার এ পাই। ঠিক আছে, তুমি একটু সূত্রটা মনে করে দেখো বা খাতায় লিখো, দেখবে এই পাশ ওই পাশ করলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এইখানে এই লাইনে এসেছি আমরা, তাই না? দেখো তো, এই যে একটা রুট আছে, তাই না, মানে একদম সবার উপরেই রুট আছে। এই স্কোয়ার আর এই রুট কাটা, ঠিক আছে, আবার এই স্কোয়ার আর এই রুট কাটা, অর্থাৎ মানে পুরো সব এই রুটটা পুরো স্কোয়ারকে মানে কেটে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এইটাকে হোল স্কোয়ার দিলেও মানে একই কথা হতো, রুট আর স্কোয়ার কেটে যেত। ঠিক আছে, ওই একই কথা। দেখো, তার মানে শুধু কি পড়ে থাকে, কসেক এ +1 ডিভাইডেড বাই কটে, তাই না? দেখো, এখান থেকে রুট আর স্কোয়ার কেটে গেছে, এই রুট আর স্কোয়ার কেটে গেছে, এই রুট আর স্কোয়ার কেটে গেছে। এটা কিভাবে কাটে? দেখো, এটার উপরও হোল স্কোয়ার আছে, আবার এইটার উপরও হোল স্কোয়ার আছে, অর্থাৎ কসেক এ +1 এর উপরও হোল স্কোয়ার আছে এবং হরে কট এ এর উপরও স্কোয়ার আছে। তার মানে কি আমরা একদম ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে পারি না, সেই হোল স্কোয়ার আর এই রুটটা কাটা চলে গেলে এইটাই থাকে, মানে এই যে কসেক এ +1 এবং হরে থাকে কটে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখো, আমরা একটা সূত্র জানি না, কসেক থেটা ইজ ইকুয়াল টু 1/sin থেটা, কিন্তু এখানে আছে কসেক এ, তাই না? তার মানে কি 1/sin এ, এখানে আমরা 1/sin এ বসিয়েছি, এটা কিন্তু সূত্র। ঠিক আছে, আর 1কে আমরা ওইভাবে লিখেছি। আর আমরা একটা সূত্র জানি, কট থেটা সমান কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা। ঠিক আছে, কিন্তু এখানে আছে কট এ, তার মানে কি কজ এ ডিভাইডেড বাই সাইন এ হবে, তাই না? এখন আমরা লসাগু করব, এই যে এখানে লসাগু করব। ঠিক আছে, দেখো তো, আমরা যদি সাইনেকে মানে মানে লসাগু তো করবো, তাই না? এখানে সাইনে লিখলাম হরে, ঠিক আছে, সাইনে কাটা,
উপরে কি থাকে 1, 1-এর সঙ্গে মানে সাইনে তো কাটা চলে গেল, তাই না? এখন তার মানে 1 থাকে, 1 আর 1 গুণ করে মানে এই যে দেখো 1 লিখলাম এখানে, ঠিক আছে? আশা করি লসাগু করা তোমরা পারো, ঠিক আছে? দেখো সাইনে আর এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখন সাইনেকে 1 দ্বারা ভাগ করলে তো সাইনেই হবে, তাই না? তার মানে কি সাইনে এই 1-এর সঙ্গে গুণ হবে, এই যে দেখো সাইনে, এই যে এখানে সাইনে এসে গেছে, আর মাঝখানে যোগ ছিল, তার মানে কি এখানে যোগ চিহ্ন হবে, ঠিক আছে? আশা করি লসাগু তোমরা পারো, ঠিক আছে? দেখো এই যে হরে কি ছিল মানে এই অংশে কজে ডিভাইডেড বাই সাইনে ছিল, তাই না? দেখো আমরা একটা গঠন পেলাম লব হর, আবার দেখো এখানেও আছে মানে এখানেও কিন্তু হর একটা আছে, মানে অনেক ভাগে ভাগে বিভক্ত, তাই না? দেখো এখানে লব আবার এখানে হর, ঠিক আছে? এটা কিন্তু ভাগ আকারে আছে প্রত্যেকে, ঠিক আছে? কিন্তু আমরা গুণ আকারে লিখতে চাই, কিভাবে লিখবো? দেখো এই যে 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই সাইনে এটাকে আমরা এইভাবে রাখবো, ঠিক আছে? কিন্তু এই যে কজ এ ডিভাইডেড বাই সাইন এটাকে যখন আমরা এইটার সঙ্গে গুণাকারে লিখব তখন কিন্তু সাইন এটা লবে যাবে এবং কজ এটা হরে আসবে, ঠিক আছে? দেখো কিভাবে, এই যে দেখো 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই সাইনে এটা তো এইভাবেই থাকবে, ঠিক আছে? কিন্তু দেখো সাইন এটা উপরে এসেছে মানে লবে এসেছে এবং কজ এটা নিচে নেমেছে অর্থাৎ হরে চলে গেছে। যদি আমরা গুণ আকারে লিখতে চাই, দেখো আগে কিন্তু কজ এটা লবে ছিল এবং সাইন এটা হরে ছিল, কিন্তু এখন আমরা গুণ আকারে লিখেছি, তাই জন্য কি হয়েছে সাইন এটা লবে চলে গেছে এবং কজ এটা তোমার হরে চলে এসেছে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এই সাইনে আর এই সাইনে কিন্তু কাটা চলে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ফলে 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে থাকবে, ঠিক আছে? আসলে সরি এখানে একটা লাইন তোমাদেরকে আমি মানে লিখিনি, ঠিক আছে? আসলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো সাইনে আর এই সাইনে কাটা, তাই না? এখন কি থাকবে এখানে 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই কজ, এটা নিচে হর আকারে থাকবে, তাই না? হরে সরি, তাহলে দেখো কজে হরে আছে আর 1 প্লাস সাইনে লবে আছে, এটাকে কিন্তু আমরা ভাঙতে পারি। একটু কল্পনা করো, ঠিক আছে? আমি মানে এখানে লিখতে ভুলে গেছি, ঠিক আছে? দেখো 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? 1 ডিভাইডেড বাই কজে প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে, ঠিক আছে? এইভাবে কিন্তু লেখা যায়। তুমি এখানে লসাগু করো, দেখো কজে লসাগু নাও, কজে কাটা 1 প্লাস আর এখানে কজে মানে কাটা সাইনে, ঠিক আছে? এই যে দেখো 1 প্লাস সাইনে আর নিচে ছিল কি কজে, ওই আগের লাইনে কিন্তু ফিরে যাওয়া যায়, ঠিক আছে? এখানে আমি একটু লিখিনি, ভুল করে মনে ছিল না, ঠিক আছে? তোমরা একটু মানিয়ে নাও। দেখো এই সাইনে এই সাইনে কাটা, ঠিক আছে? এই কজেটা এই 1 প্লাস সাইনে এর হরে থাকবে, হরে, ঠিক আছে? মানে নিচে থাকবে। এই লাইনটাকে আমরা মানে 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে এটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তুমি এখানে লসাগু করো, দেখবে এই লাইনে ফিরে যেতে পারবে, অর্থাৎ 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে ই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? এখানে লসাগু করো, কজে হবে কজে কাটা 1, এখানে প্লাস আসবে মাঝখানে এবং কজে কাটা, তার মানে কি সাইনে থাকবে। দেখো 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে আসে, কিন্তু একই কথা, আগের লাইনে ফিরে যাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সূত্র বসিয়েছি, ঠিক আছে? মানে এইখানে আমরা ভেঙেছি, ঠিক আছে? মানে এই যেখানে 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে ছিল না, ওটাকে আমরা একটু ভেঙে লিখেছি, ঠিক আছে? মানে এইভাবে লেখা যায় আর কি, কিন্তু এভাবে লিখতে গিয়ে দেখো আমরা সূত্র বানিয়ে ফেলেছি না। দেখো তো 1 বাই কজে এবং সাইনে ডিভাইডেড বাই কজে এখানে সূত্র হয়, কিন্তু দেখো এই যেটাই বারে লিখেছি, ঠিক আছে? মানে মনে ছিল না আর কি, ঠিক আছে? আচ্ছা তোমরা মানিয়ে নেবে আশা করি। দেখো 1 বাই কজে আমরা 1 বাই সাইন মানে 1 বাই কস থেটার একটু সূত্র জানি না, সেক থেটা সমান 1 বাই কস থেটা, এখানে তো 1 বাই কজে আছে, তাই না? তার মানে কি সেকে হবে, আমরা জানি সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা সমান ট্যান থেটা, তাই না? এখানে আছে সাইনে ডিভাইডেড বাই কজে অর্থাৎ ট্যানে হবে, তাই না? কিন্তু একটা জিনিস তুমি একটু খেয়াল করো, আমাদের প্রমাণ করতে হবে 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস টেনে, তাই না? কিন্তু আমরা কোন পর্যন্ত আসলাম? সেকে প্লাস টেনে পর্যন্ত, তাই না? মানে এটা কিন্তু প্রমাণে এখনো আসেনি। দেখো আমাদের অনেক কিছু করতে হবে। দেখো আবার সেই আগের নিয়মটাই আমরা প্রয়োগ করব। কীরকম নিয়ম? মানে লব এবং হরে যদি একই রাশি দ্বারা গুণ করা হয়, ঠিক আছে, গুণ আকারে থাকে, তাহলে কিন্তু আগের লাইনে আমরা ফিরে যেতে পারবো, মানে রাশিটির কোনো চেঞ্জ হবে না মানের, ঠিক আছে? মানে পূর্বের রাশির। দেখো এইটাই আমরা করেছি। দেখো সেকে প্লাস টেনে এটা এভাবে রেখেছি, কিন্তু এটার সঙ্গে সেকে মাইনাস টেনে গুণ করেছি এবং ভাগ দিয়ে দিয়েছি সেকে মাইনাস টেনে, ঠিক আছে? দেখো এই সেকে মাইনাস টেনে এই সেকে মাইনাস টেনে কাটা গেলে কিন্তু সেকে প্লাস টেনে এটাই থাকে, ঠিক আছে? আগের লাইনে আমরা ফিরে যেতে পারি, ঠিক আছে? এটা কাটা দিলে এই যে এটাই থাকে, মানে আগের লাইনে ফিরে যেতে পারবো আমরা, পারি, ঠিক আছে? এটা কিন্তু মানে গণিতের চালাকি, ঠিক আছে? অর্থাৎ দেখো আমরা কিন্তু সূত্র বানিয়ে ফেলেছি। কীরকম সূত্র? দেখো সেক এ প্লাস টেনে সেক এ মাইনাস টেনে অর্থাৎ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসে গেছে, তাই না? তুমি দেখো
এই সেকে কে এ ধরো, টেন এ কে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলেই হয়ে যাবে। দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এটা আমরা লিখেছি। আর হরে তো তোমার সেকে মাইনাস টেনে আগেই ছিল, ঠিক আছে, কারণ এটা আমরা যুক্তি দিয়েছি, এভাবে করলে হবে, ঠিক আছে, কোনো ভুল নেই। দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এটার একটা সূত্র জানি, ঠিক আছে, তোমাদের পাঠ্য বই আছে, এটা সমান 1 জানি আমরা, তাই না? একটু আগে মানে আমি বলেছি তোমাদেরকে অনেকগুলো সূত্র, ঠিক আছে, এটা সমান 1 লিখতে পারি। দেখো সেকে হরে কী ছিল, সেকে মাইনাস টেনে, দেখো হরে কিন্তু সেকে মাইনাস টেনই ছিল, ঠিক আছে। দেখো তো আমরা কিন্তু প্রমাণটা করে ফেলেছি, আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল 1 বাই সেকে মাইনাস টেনে। এই যে দেখো, এই যে দেখো আমরা ডান পক্ষে চলে এসেছি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো এই যে বুঝতে পেরেছো আশা করি, এখানে একটু সমস্যা হতে পারে, কিন্তু এই যে দেখো আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু এইখানে লসাগু করো, আগের লাইনে ফিরে যাবে, এই সাইনে আর এই সাইনে কিন্তু কাটা চলে যাবে, ফলে এই কজ এটা এই 1 প্লাস সাইন এ এর কি থাকবে, নিচে হর আকারে থাকবে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।